আচ্ছা শুনেন, সেলাই দেওয়ার জন্য সাধারণত হচ্ছে 4 ধরনের সুতা ব্যবহার করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে এটা এই যে প্রোলিন, ঠিক আছে, প্রোলিন। তারপর এগুলো হচ্ছে সিল্ক, ঠিক আছে। এই দুইটা হচ্ছে নন অ্যাবজর্বেবল, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্যাটগাট, ঠিক আছে, এই যে ক্যাটগাট। আর এটা হচ্ছে ভিক্রিল, এই দুইটা হচ্ছে অ্যাবজর্বেবল, ঠিক আছে। মানে হচ্ছে আর তাহলে সুটা মূলত হচ্ছে দুই ধরনের, একটা অ্যাবজর্বেবল, একটা হচ্ছে নন অ্যাবজর্বেবল। অ্যাবজর্বেবল মধ্যে আছে যে হচ্ছে যেমন ক্যাটগাট এবং হচ্ছে ভিক্রিল। আর নন অ্যাবজর্বেবল মধ্যে আছে হচ্ছে প্রোলিন এবং হচ্ছে সিল্ক। বুঝা গেছে? তাহলে এই দুইটা হচ্ছে নন অ্যাবজর্বেবল আর এই দুইটা হচ্ছে অ্যাবজর্বেবল, ঠিক আছে। তাহলে কখন কোনটা কোন সময় ব্যবহার করি? দুইটা যেহেতু অ্যাবজর্বেবল, তো এইগুলো সাধারণত অর্থাৎ ভিতরে, ঠিক আছে, ভিতরে। যেমন ভিতরে বলতে আমরা যখন কোনো মাসল রিপেয়ার করি, ঠিক আছে, যখন কোনো অর্গান রিপেয়ার করি, ঠিক আছে, যেমন ইন্টেস্টাইনাল কোনো গাঁট যদি আমরা রিপেয়ার করি, অর্থাৎ মূল কথা হচ্ছে যেটা হচ্ছে স্কিনের ভিতরে নিচে, ঠিক আছে। হ্যাঁ, তখন হচ্ছে যেমন মাসলের পাশা হইতে পারে, ঠিক আছে, যাই হোক, অর্থাৎ মূল কথা হচ্ছে স্কিনের ভিতরে যেগুলো আমরা রিপেয়ার করব সেগুলো অবশ্যই হচ্ছে অ্যাবজর্বেবল সুতা দিয়ে রিপেয়ার করতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, এই যে আপনার ক্যাটগাট এবং হচ্ছে ভিক্রিল, এই দুইটা দিয়ে আমরা ভিতরে যা কিছু লাগে আমরা সেলাই দিব। বুঝা গেছে? আর স্কিনে অর্থাৎ বাইরে, ঠিক আছে, বাইরে স্কিনে সেলাই দেওয়ার জন্য সাধারণত এই দুই ধরনের জিনিস ব্যবহার হয়, একটা হচ্ছে সিল্ক আর একটা হচ্ছে প্রোলিন। বুঝা গেছে? তা এখন মূল জিনিসটাই আছে, মূল জিনিসটা হচ্ছে এখানে সুতার সাইজ তো বিভিন্ন ধরনের থাকে। সবচেয়ে বড় সাইজটা হচ্ছে 1, ঠিক আছে। 1 এর পরে থাকে 10, মানে 1 থেকে 10 আরেকটু ছোট, ঠিক আছে। এরপরে যদি 20 থাকে, 30, 40, 50, 60, এভাবে 10 পর্যন্ত থাকে, ঠিক আছে। যেমন প্রোলিন 10 আছে। হ্যাঁ, তো এইগুলো সাধারণত আমাদের 40 পর্যন্ত কাজে লাগে, 40 পরে আর বাকিগুলো সাধারণত কাজে লাগে না, ঠিক আছে। সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি আর কি, ঠিক আছে। তো এটাও একই রকম, সবচেয়ে বড় সুতাটার সাইজ হচ্ছে 1 এর পরে 10, এরপরে 20, 30, 40, 50, অর্থাৎ যত এভাবে সংখ্যাটা বড় হবে তত সুতার সাইজটা, নিডেলের সাইজটা কি হবে? ছোট হবে, ঠিক আছে। তবে এই প্রোলিনের ক্ষেত্রে একই রকম, এই যে 1 লেখা আছে, হ্যাঁ, তা 1টা হচ্ছে সবচেয়ে বড়। এরপরে যদি শুধু 0 থাকতো, অর্থাৎ 10 তার থেকে একটু ছোট, তারপরে হচ্ছে 20 তার থেকে আরেকটু ছোট, এরপরে হচ্ছে 30 থাকে তার থেকে আরেকটু ছোট। এইভাবে করতে করতে যেমন 50, 10, 80, যেমন শোকে যেগুলো ব্যবহার করা হয় টেরেজিয়াম রিপেয়ার করার সময়, হ্যাঁ, সাধারণত 80, 10 দিয়ে, ঠিক আছে। চোখে দেখা যায় না, একদম মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সেলাই দিতে হয়। বুঝা গেছে? তাহলে এটা গেল হচ্ছে সুতার হচ্ছে এই যে সাইজ। এখন আসি নিডেলের মানে ধরন। নিডেলের ধরনটা কিরকম থাকে? কিছু কিছু থাকে কাটিং বডি, কিছু কিছু থাকে রাউন্ড বডি, ঠিক আছে। যেমন কাটিং বডি, এই যে এইগুলো হচ্ছে প্রত্যেকটা সুতা আবার রাউন্ড বডি কাটিং বডি থাকে। হ্যাঁ, যেমন এই যে এই চিহ্নটা যখন থাকবে, এই চিহ্নটা থাকলে মানে বুঝবো যে এটা কাটিং বডি, ঠিক আছে, অথবা টেপার কাট। এই যে এই চিহ্নটা, ঠিক আছে, এই চিহ্ন। আর যদি এই চিহ্নটা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কাটিং বডি, অর্থাৎ নিডেলের মুখটা কি থাকবে? শার্প থাকবে। বুঝা গেছে? শার্প থাকবে। আর এই প্রোলিনের মধ্যেই আবার রাউন্ড বডি হইতে পারে, যেমন এই যে এটা হচ্ছে রাউন্ড বডি, এই গোল চিহ্নটা থাকবে, অর্থাৎ এই যে এই বিন্দু একটা আছে না গোল, তো এই চিহ্নটা যখন থাকবে তাহলে বুঝবো যে এটা রাউন্ড বডি। তাহলে ঠিক তদ্রুপ এই সিল্কের মধ্যে এই যে এখানে, তাহলে এটা কাটিং বডি না রাউন্ড বডি? এই যে এই চিহ্নটা থাকলে কাটিং বডি, ঠিক আছে, এটা কাটিং বডি। তারপর হচ্ছে এই যে ক্যাটগাট আছে, ক্যাটগাট এইটা রাউন্ড বডি, এখন চিনবা না? হ্যাঁ, এই যে এই চিহ্ন প্রত্যেকটা, এটাও সব রাউন্ড বডি, ঠিক আছে। এখন আসি এই যে ভিক্রিলের মধ্যে, ভিক্রিলের মধ্যে সেম এই চিহ্নটা থাকলে মানে হচ্ছে রাউন্ড বডি, ঠিক আছে। আর শুধুমাত্র এই চিহ্নটা থাকলে বুঝবো যে এটা কাটিং বডি। হ্যাঁ, তো এখন প্রশ্ন হইলো যে কাটিং বডি এবং রাউন্ড বডি